আপনারা দেখতে পাচ্ছেন যে মেলা, সেই মেলাতে আমি এখন আসছি আপনাদেরকে সরাসরি কিছু দেখানোর জন্য। যে মেলার যে 20 টাকার প্রবেশ টিকিট, সেই প্রবেশ টিকিটের যে বক্সে অনেকে টিকিট লিখতেছে, লিখে পাঠাচ্ছে, পালাইতেছে। যে দেখেন একজন ভদ্রলোক টিকিট কিনলো। দেখি ভাইয়া দর্শক, কয়টা নিছেন? হচ্ছে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলতে চাচ্ছিলাম যে আসলে কুমিল্লা যে বাণিজ্য মেলা, সে বাণিজ্য মেলা থেকে জুয়ো হইলেও তো নিছেন, তাই না? সম্প্রচারটা করতে পারতেছেন এই জন্যে, কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে কুমিল্লা বাণিজ্য মেলার যে মূল টার্গেট সাধারণ জনগণের, সেই টার্গেট অনুসারে কোনো কাজ এখনো হচ্ছে না। কারণ আপনারা অনেকেই জানেন যে মূল টার্গেটটা কি। মূল টার্গেটটা সেটাই যে আসলে 20 টাকা দিয়ে আমরা যে প্রবেশ টিকিট কাটি, সেই প্রবেশ টিকিট অনুসারে যে আমরা ভিতরে প্রবেশ করি, এবং সেই টিকিটের একটা অংশ যখন আমরা নিজের কাছে রেখে দিই, আর একটু অংশতে আমরা নিজের নাম এবং মোবাইল নাম্বারটুকু লিখি। লেখার পরে আমরা সেই জিনিসটা কোথায় বক্সে পাই। তো সে বক্সে পালানোর পর দর্শক আমরা আসলে একটা অপেক্ষায় থাকি যে রাত 10টা থেকে লটারি সেই টানটা শুরু হবে। সেই টান আমরা দেখব, এবং কি লাইভে দেখব যে যখন এই প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, অনেক দামি দামি পুরস্কার এখানে থাকে, সেগুলো হয়তো এখানে আমরা লাইভের মাধ্যমে দেখব। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা থাকি। অনেকে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে উত্তর আসলে দর্শক আমি দিতে পারতেছি না। এই জন্যই টানটা যে কখন থেকে হবে সে জিনিসটা এখনো কনফার্ম না। এই জন্যে যে আসলে এখানে কিছু বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে মনে করেন বিভিন্ন মহল থেকেই বাধা আসতেছে। কারণ আপনারা জানেন এর আগে কুমিল্লা জাঙ্গালিয়া যখন এই বাণিজ্য মেলাটুকু ছিল, আমি তার আগের ভিডিওতেও বলেছিলাম। তো দর্শক, সেই ক্ষেত্রে আসলে এখানে অনেকেই এখনো শুরু হয়নি তো মেলা, টিকিটের খেলা এখনো শুরু হয়নি। কখন শুরু হয় কোনো নির্দিষ্ট ধরনের মানসিকভাবে দুর্বল হয়ে গেছে, তারা মানসিকভাবে অনেক হেনস্থ হয়েছে। সেজন্য আসলে মূল বিষয়টা অনেক কিছু চিন্তা করে কুমিল্লা নগর পিতা বা কুমিল্লা নগর যারা পরিচালনা করে, কুমিল্লা সিটি কর্পোরেশন যারা পরিচালনা করে, কুমিল্লা জেলা যারা পরিচালনা দায়িত্ব আছে, তো তাদের এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করার আছে। কারণ যেহেতু তারা জনগণের এই ম্যান্ডেট নিয়ে আছে, তারা জনগণের সেবায় 24 ঘন্টা নিয়োজিত থাকে। তো তাদের অবশ্যই এখানে কিছু চিন্তাধারার বিষয় আছে, সেইগুলো চিন্তা করে কিন্তু আসলে এই বিষয়গুলা এখনও সামনে আসতেছে না যে মেলার ড্রটা কখন থেকে হবে। তো আসলে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যে মেলার যে অংশটা, অর্থাৎ মানে যে স্টেজটা যেটা আমরা দেখেছিলাম যে কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালের পাশে যে মেলাটা ছিল, সেখানে একটা বিশাল আকারে যে বিশাল বড় স্টেজটা ছিল। আসলে সেই স্টেজে আপনারা দেখছেন যে অনেক সারা বাংলাদেশের যে নামি কামি শিল্পীরা আছে, বা সারা বাংলাদেশের যে ধরনের পরিচিত মুখ যারা ভাইরাল, ওই ধরনের শিল্পীরা আসে, কণ্ঠশিল্পীরা এসে গান গায়। সেই জিনিসটা আসলে এখানেও আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে মেলার যে স্টেজটা, সেই স্টেজটা অনেক বিশাল বড় বা অনেক সুন্দর করা হয়েছে, আগের চাইতে অনেকটা ভিআইপি করা হয়েছে। তো সেই জিনিসগুলো আসলে দেখে অনেকটাই ভালো লাগলো। আজকে আমি সেই স্টেজটা যখন পরিদর্শন করলাম, বা স্টেজটা যখন আমি সরাসরি ভিডিওটা করে নিয়ে আসলাম দর্শক আপনাদের উদ্দেশ্যে, সেই স্টেজটা অবশ্যই আমি এই ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভিডিওর লাস্টে দেখাবো এই জন্য যে আপনারা আরও সামনে এখানে অনেক কিছু দৃশ্য আছে, সেই দৃশ্যগুলো আগে আপনাদের সামনে আমি উপস্থাপন করে শেষ করব। তারপর আমি সেই মেলার যে মেইন স্টেজ, যে স্টেজ থেকে আপনারা লক্ষ লক্ষ টাকার প্রাইজ জিতে নেন, লক্ষ লক্ষ টাকার প্রাইজ ওখান থেকে দেওয়া হয় বা লাইভ চলে ঘোষণা করা হয়, সেই স্টেজটাতেও আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু পরে। দর্শক, এখন মূল কথায় আসি। আমি যে বিষয়টা আসলে আরেকটা জিনিস আমি না বললেই না হয়, যেটা দর্শক যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে, এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা কেমন লাগতেছে। কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমি আরও সামনের দিকে ভিডিও বানানোর জন্য অনেকটাই অসম্মুখী হব, আমি আনন্দিত হব, বা ভিডিওটা বানানোর জন্য আমার মনে প্রেরণা আরও শক্তিশালী হবে। তো যাই হোক, যে আপনারা দেখছেন অনেক মা বোনেরা যে প্রবেশ টিকিটটা কিনছে 20 টাকা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা বক্স, সেই বক্সের উপর আমার তিনজন মা কলম দিয়ে তাদের নাম এবং মোবাইল নাম্বার লিখতেছে। ওইগুলো লিখার পরে এই যে বক্সে একটা ছিদ্র দেখছেন, সেই ছিদ্রটা দিয়ে, এটা হচ্ছে যেটা আপনার প্যান্ডেলের ভিতরে থাকে B2 বি বক্স, সে বক্সে তারা পালাচ্ছে। এইভাবে মনে করেন যে আমি একটা জিনিস দেখলাম যে ভাইয়েরা বা মা বোনেরা সবাই যৌথভাবে প্রচুর পরিমাণ টিকিট নিচ্ছে।
সেই টিকিটগুলো নিয়ে বক্সে পালাচ্ছে, বা অনেকে আবার প্রশ্ন করে যে ভাইয়া এটা টানটা কবে, আজকে কয়টায় টান হবে। তো আমি বলছিলাম যে আসলে টানটা কবে হবে সেই বিষয়টা আপনাদেরকে আমি সরাসরি বলতে পারবো না। টানটা হয়তো আজকেও হইতে পারে, আজকে হওয়ার একটা সম্ভাবনা আছে, তবে কিন্তু সেটা এখনও পুরো 100% কনফার্ম না। তো আমি যতটুকু কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম যে আজকে টান হওয়ার একটা সম্ভাবনা আছে, যদি হয় হইতেও পারে, আর না হলে আগামীকালকে হওয়ার সম্ভাবনা আছে, বা সেটা 100% না, কালকে তো 100% না, আজকে তো 100% না। দর্শক, অনেকেই কিন্তু আপনাদেরকে যে ভিডিওগুলা তারা ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় দিচ্ছে, অনেকে বলছে যে এই যে টিকিট উঠাও বাচ্চা এইভাবে, এই ধরনের, ওইগুলো কিন্তু আগের, ওইগুলো আগের স্ক্রিপ্টগুলো কাইটে এনে বসাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে। আসলে আমি একবারে বলেছিলাম যে যেটা লিগেলি একদম যেটা রিয়েল সেই জিনিসটা, সেই খবরটা এবং সে আপডেট নিউজটা আমার কাছ থেকে পাবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে যদি আপনি কিছু জানতে চান, একদম আপডেট 100% যে আপডেট, সে 100% আপডেট নিউজটা আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন, যেটা কুমিল্লা মিডিয়া 26 যে চ্যানেলটা, কুমিল্লা মিডিয়া 26 যে চ্যানেলটা, সেই চ্যানেলটার মাধ্যমে আপনি যখনই ঢুকবেন এখান থেকে আমার যত ভিডিও আছে সম্পূর্ণ ভিডিওগুলো একদম 100% রিয়েল। কারণ হচ্ছে আমি যেটা আমি ওখান থেকে পাই খবর, সেই খবরটা আমি প্রচারণা করি, সেই খবরটা আপনাদের মাধ্যমে আমি পাওয়া যাচ্ছে, একটু কি বলা যাবে? তো এই বিষয়গুলো নিয়ে মানে আমি যখনই আলোচনা করি তখন আমি প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তো দর্শক, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যারা দূর দূরান্ত থেকে আসেন মেলাতে, তো মেলাতে আসবেন, প্রবেশ টিকিট নেবেন বা মেলাতে ঘুরবেন, ঘুরে যাবেন, মেলা দেখে যাবেন। মেলার ভিতরে সেই ভিতরের দৃশ্যগুলা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কসমেটিক থেকে শুরু, একটা ফ্যামিলিতে আসলে আমি কয়টা নাম বলবো, কসমেটিক বলেন, বাচ্চাদের খেলনা বলেন, মহিলাদের রাইস কুকার থেকে শুরু করে ফ্রিজ, টিভি, তারপরে খাবার, বিভিন্ন কিছু এখানে পাওয়া যাচ্ছে। এগুলো আসলে একদম কম মূল্যে, যেটা আমরা আসলে অনেক মেলাতে আসলে হয়তো অনেক টাকা নিয়ে আসতে হবে বা খাবারের অনেক দাম না, আসলে একদম সুলভ মূল্যে, সেই সুলভ মূল্যে খাবারটুকু পাচ্ছেন সীমিত পয়সায়, যেটা আপনি আসলে কল্পনাও করতে পারবেন না যে এখানে এত রেট। তো হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, সেই জিনিসটা মনে রাখবেন। যে জিনিসটা যেমন আমি নিজে আজকে প্র্যাকটিক্যাল নেই, আমি যখন মেলাতে গেছিলাম আমি একটা জিনিস চাইছিলাম, সেটা হচ্ছে একটা তাওয়া। উনি 1200 টাকা আমার কাছ থেকে দাম চাইছেন। আমি বললাম যে বাইরে তো এটা আরও অনেক কম, আর আপনি 1200 টাকা দাম চাইছেন। তখন উনি বললো ভাইয়া আপনি যদি নেন তাহলে আপনার কাছ থেকে 400 টাকা রাখতে পারবো। তার মানে আপনি এটা বুঝতে হবে যে 1200 টাকা যে এটার দাম চাইছে সেটা কিন্তু আমাকে কি বলছে, 400 টাকা। আর আপনি এটা বুঝেন অনেক কিছু। এই জন্য আমি কিছু কিছু বিষয়গুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আসবেন মেলাতে, আসলে দেখার মতো, কেনার মতো অনেক কিছু, যা আপনাকে আমি আসলে বলে কখনো শেষ করতে পারবো না। অবশ্যই এই যে দেখেন এখানে ব্যাগের মেলা সরাসরি ভিডিওটা করে এবং আপনাদের কাশ্মীরি চুরি আছে, ভালো ভালো খাবার এখানে আছে, আমার একজন টিকা ভাই, আছে। ওনার এই যে এটা দেখেন ব্যাগ দোকান। তো আমার মাধ্যমে যারা আমার এই ভিডিও দেখে আসবেন, ওখানে যে কোনো দোকানে যাবেন, যে কুমিল্লা মিডিয়া আসেন আসেন, ইউটিউব এই যে চ্যানেলে এই গলিতে দোকানের আসেন। সাইট দেখেছি, দেখার পরে আমরা আসছি। এই যে একটা দোকান দেখছেন, এটা আমার একটা বড় বোনের দোকান, এই ভাইরাল ফুড গ্যালারি, দেখেন লেখা আছে ভাইরাল ফুড গ্যালারি। এখানে যাবেন, আসলে এখানে 150 টাকার ভিতরে কি খাবার খাওয়া যায়, কিন্তু এখানে 150 টাকার ভিতরে আপনার গরুর মাংস, ভাত, ডাল এবং কি শুটকির ভর্তা, মাছের ভর্তা, এইভাবে একটা প্যাকেজ তৈরি করা আছে। সেই প্যাকেজটার দাম 150 এখানে টাকা। আসতে পারেন আমি আশ্চর্য এই হয়ে গেলাম যে গলিতে আমার বোন কিভাবে ব্যাগের মেলা 150 টাকা কাশ্মীরি বিক্রি চুরি করতেছে। বিভিন্ন তারপর আমি ধরনের ভাইয়ের কাছে আসলাম, যখন আইটেম ভাইকে পাওয়া বললাম যায়। যে ভাই আপনি যে ব্যাগগুলো বিক্রি করতেছেন আসেন, আর দেরি করবেন না, চলে আসেন তাড়াতাড়ি কুমিল্লা বাণিজ্য মেলায়। দেখে আসবে ওকে। কোনো মানুষ যখন এখানে আসবে, যে ব্যাগটা কিনবে, সে সর্বনিম্ন 50 টাকা, যেহেতু ওনার দাম, ওনার যে ব্যাগ এগুলো তো আসলে কম দামি ব্যাগ, সেগুলা আর আপনার কাছে কতই ডিসকাউন্ট দিতে পারবে, 50 টাকা ডিসকাউন্ট, যখন যে রেটে আপনি কিনতে পারবেন, যখন আপনি বলবেন যে কুমিল্লা মিডিয়া 26, আপনার দোকানের অ্যাড দেখে তারপর আপনার দোকানটা খুঁজে বের করে আসলাম, তখন আপনার কাছ থেকে আরও 50 টাকা কম নিবে। শুধু এটা না, মেলাতে যতগুলো দোকান আছে সবগুলো দোকানের অ্যাড আমার এই চ্যানেলে দেওয়া আছে, সবার সাথে আমার কন্ট্যাক্ট করা আছে, সবার সাথে কথা বলা আছে। যারাই এই মেলাতে আসবেন, কুমিল্লা মিডিয়া 26 যখন বলবেন যে কুমিল্লা মিডিয়া 26, অর্থাৎ কুমিল্লা মিডিয়া 26 এই জন্য দেওয়া, কুমিল্লা মিডিয়া, কুমিল্লা নিউজ, কুমিল্লা ভাইরাল, কুমিল্লা, মানে বিভিন্ন আইটেমের নাম আছে, যার জন্য আমারটার নাম হচ্ছে কুমিল্লা মিডিয়া 26। যেহেতু আমার চ্যানেলটা নতুন, আমি আপনাদের সহযোগিতা কামনা করি, আপনাদের সহযোগিতা
জন্য আমি বারবার মেলাতে যাচ্ছি বা বিভিন্ন ধরনের আপডেট নিউজ, মেডিকেলের নিউজ, তারপরে রোড গার্ডের নিউজ, মেলার আপডেট নিউজ সব কিছু আপনাদের সামনে প্রচার করতেছি, আপনাদের সহযোগিতা নিচ্ছি। যেহেতু আমার চ্যানেলটা নতুন, হয়তো আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই বিষয়গুলো যখন আপনারা আমাকে করবেন তখন হয়তো আমার চ্যানেলটা একটা সময়তে, যে আপনারা দোয়া ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সহযোগিতা যদি পাই, সারা বাংলাদেশের মা বোন ভাই বাবাদের যখন সহযোগিতা আমি পাবো, অবশ্যই আমার এই চ্যানেলটা একটা সময়তে ভালো একটা পর্যায়ে যাবে। তখন আমি চেষ্টা করব রিয়েল, এখন যখন যেমন আমি রিয়েল প্রত্যেকটা খবর, রিয়েল প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরতেছি, ঠিক আমি সব সময় চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে যেটা সঠিক, সত্য, সত্যিকার অর্থে বাস্তবতা আছে, সে বাস্তব জিনিসগুলা আপনাদের মাধ্যমে আমি প্রচারণা করার জন্য চেষ্টা করব। তো আসলে যে বিষয়টা বলতে চাইছিলাম, যে টিকিটের বিষয়টা, তো আসলে আজকে মূলত এখানে একজন ঢাকা থেকে একজন শিল্পী আসবে। আপনারা জানেন কি না জানি না, সে শিল্পী যখন আসবে, আজকে গান হবে, অনেক ভালো, অনেক উন্নত মানের একজন শিল্পী, পরিচিত মুখ, উনি আসতেছেন, উনি আসবেন, গান গাইবেন। কিন্তু যে টানটা, আমি আবারও আপনাদেরকে সেই কথাটা ঘুরে ফিরে একই জায়গায় একই কথা বলতে হচ্ছে, যে টানটা ভাইয়া আজকেও হয় কি না কোনো শিওর নাই। কারণ এটা কনফার্ম মেলা কর্তৃপক্ষ এখনও আমাদেরকে জানাইতে পারতেছে না বা বলতে পারতেছে না। আমরা বারবার যতবারই চেষ্টা করি জানার জন্য, ওনারা বলছে যে ভাইয়া আমরা আসলে, আমার নাম্বার ওখানে দেওয়া আছে, যখন মেলার ড হবে তখন জানিয়ে দিবে। তো দর্শক, আমি আপনাদেরকে যখনই মেলার ড শুরু হবে, অর্থাৎ 20 টাকা দিয়ে যে আপনি প্রবেশ টিকিটটা কিনে সেই একটা অংশ আপনার কাছে রেখে দেন, আরেকটা অংশ আপনি নাম, মোবাইল নাম্বার লিখে যখন আপনি বক্সে পালান, সেটার ভিতরে আপনার লটারির যে ডটা হয়, যে 10 থেকে 15 বছরের বাচ্চাদেরকে দিয়ে লটারিটা টানা হয়, সেক্ষেত্রে অনেক মা বোনের আশায় থাকে, ইস আমি যদি আজকে সেই প্রথম প্রাইজটা পাইতাম। অনেক সময় প্রথম প্রাইজ কী থাকে, মা বোনদের কানের এবং কি গলার গয়না, অনেক সময় ভাইয়াদের জন্য থাকে জিক্সার মোটরসাইকেল, ভাইয়াদের জন্য থাকে অ্যাবজেট, অনেক শ্রমিকদের জন্য থাকে সিএনজি, অটো রিক্সা। সেগুলো পাওয়ার জন্য অনেকেই দেখার জন্য আগ্রহী থাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আবারও সেই কথাটাই বলছি, যে আপনি যদি সব কিছু আপডেট নিউজ, অর্থাৎ আপডেট খোঁজখবর পাইতে চান এই মেলার, তো আমি আপনাকে অনুরোধ করে বলবো এই মেলার সব কিছু দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। যখনই আমি আপডেট নিউজগুলো ছাড়বো, সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, তখনই আপনি দেখতে পারবেন। কুমিল্লা মিডিয়া 26 লেখাটা আপনার মোবাইলে অটোমেটিক চলে যাবে, তখন আপনি ওটা টিপ দিবেন, সাথে সাথে আপনি সব কিছু দেখতে পারবেন। তো দর্শক, আমি যেটা বলছিলাম, যে মেলার যে স্টেজ, আসুন আমরা সেই স্টেজ সম্পর্কে একটু আলোচনা করি। এই স্টেজটা কিন্তু আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া যে মেলাটুকু ছিল, সেই মেলাতে যে স্টেজটা ছিল তার চেয়ে ডাবল, শুধু স্টেজ দিয়ে ডাবল। এবং এখানে যে মনিটরটা ফিট করা হয়েছে, সেটা ওখানকার থেকে এখানকার এটা আরও অনেক বড়, এবং স্টেজটাও অনেক বড়। আসলে বলার মতো না, তাদের যে টার্গেট, তাদের যে আশা আকাঙ্ক্ষা, কারণ তারা তো আসলে দিচ্ছে, এমন না যে তারা দিচ্ছে না। যখন এই মেলাতে ডতে, ওখানে আমরা জাঙ্গাইলে একটা জিনিস দেখেছিলাম, বলেছিল যে লাস্ট খেলার দিন আমাদেরকে একটি প্রাইভেট কার, প্রথম পুরস্কার প্রাইভেট কার দিয়ে যাবে, কিন্তু সেই জিনিসটা আমাদেরকে দিয়ে যেতে পারে না। সেজন্য আমরা আসলে এই তাদেরকে কিছু বলতে পারি না, কারণ হঠাৎ করে তাদেরকে মেলাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। যখন হঠাৎ করে মেলাটা বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন তো তারা ওই যে লাস্ট খেলার দিন সেই প্রাইভেট কারটা দেওয়ার মতো সুযোগ পায়নি। হয়তো ইনশাল্লাহ আমি